সকালবেলা রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য আমি সিম্পল একটা হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা মানে বানাতে একেবারেই সহজ। এখানে আমি একটা পাতিলে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে পানিটা আমি ফুটতে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে সুজিটা আমি একটু ভেজে নিচ্ছি। তো এই চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সুজিটা ভেজে নিতে হবে, না হয় এই সুজিটা মানে পুড়ে যাবে, সুন্দরভাবে মানে ভাজা হবে না। তো আমি একটু সময় নিয়ে এই সুজিটা একটু ভেজে নিচ্ছি। তো বাছতে বাছতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এই সুজিটা আমি মানে ঢেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ওই পাতিলটা আমি খালি করি। ওই পাতিলের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো আমি এটাতে ঘি অ্যাড করবো একদম নামানোর আগে দিয়ে। আপনার চাইলে সম্পূর্ণটা মানে ঘি দিয়ে রান্না করতে পারেন। এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি সুজিগুলো দিয়ে দিলাম, টালা সুজিগুলো। তো সুজিটা দিয়ে আমি আরেকটু ভেজে নিব। তো অবশ্যই এই কাজটা মানে একটু ধৈর্য ধরে করতে হবে, আর চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে করতে হবে, না হয় এটা মানে পুড়া লেগে যেতে পারে। এখন এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি যে পানিটা মানে ফুটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কেউ বেশি মিষ্টি খায়, আবার কেউ একটু কম মিষ্টিও মানে পছন্দ করে। তো আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি। তো এখানে আমি 1 কাপ সুজির মধ্যে সর্বমোট আমি 1.25 কাপের মতন চিনি দিয়েছি। তো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আর এই সুজিটা হইতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমার সুজিটা মানে হয়ে আসছে। এখন এখান থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সম্পূর্ণটা আপনারা চাইলে ঘি দিয়ে রান্না করতে পারেন। তো সম্পূর্ণটা ঘি দিয়ে রান্না করলে খেতে আরও বেশি মজার হয়। তো আমি সম্পূর্ণটা ঘি দিয়ে রান্না করি নাই। তো উঠানোর আগে দিয়ে এখানে প্রায় 3 টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার হালুয়াটা হয়ে গিয়েছে। এই হালুয়াটা রুটি অথবা পরোটার সাথে সকালবেলা মানে খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।